আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি মাথা ব্যথার সমস্যার সমাধানের একটি ঔষধ নিয়ে হাজির হলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাইগ্রেন। এই মাইগ্রেন ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি কেন খাবেন, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। মাইগ্রেন ট্যাবলেটটি এর মূল উপাদান অর্থাৎ এর জেনেরিক নাম হচ্ছে টলফেনামিক অ্যাসিড বিপি 200 mg, অর্থাৎ প্রতিটি ট্যাবলেটে টলফেনামিক অ্যাসিড 200 mg পরিমাণে বিদ্যমান রয়েছে। এই মাইগ্রেন ট্যাবলেটটির মূল কার্যকারিতা হলো এটি মাইগ্রেন জনিত মাথা ব্যথা এবং পোস্ট অপারেটিভ ব্যথা এবং বেদনানাশক ও জ্বরের বেদনানাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটি আমরা মূলত যখন তীব্র মাথা ব্যথার সমস্যায় ভোগে কোনো মানুষ, তখন ডাক্তাররা এই মাইগ্রেন ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। এটি তীব্র মাথা ব্যথার জন্য খুবই কার্যকরী একটি ট্যাবলেট এবং জ্বরের বেদনানাশক হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে। এটি খাওয়ার নিয়ম অর্থাৎ তীব্র মাথা ব্যথার জন্য, তীব্র মাইগ্রেনে মাথা ব্যথা, এটি 200 মিলিগ্রাম ট্যাবলেট 1 থেকে 2 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে তীব্র মাথা ব্যথার ক্ষেত্রে। এবং হালকা থেকে মধ্যম ব্যথায় 100 থেকে 200 মিলিগ্রাম দিনে 3 বার। এবং যদি কম মাথা ব্যথা থাকে তাহলে দিনে 1 বার অথবা সকালে একটি রাতে একটি এভাবে সেবন করা যাবে। এটি শিশুদের জন্য প্রতিষ্ঠিত নয়, অর্থাৎ শিশুরা সেবন করতে পারবে না। এই মাইগ্রেন ট্যাবলেটটি খাদ্য গ্রহণের সাথে সেবন করা উচিত। খাওয়ার সময় বা খাওয়ার পর বেশি করে পানি পান করতে হবে। এটির প্রতি নির্দেশনা হলো পাকস্থলী ক্ষত বা অন্ত্রে রক্তপাতজনিত সমস্যা থাকলে, গুরুতর হৃদযন্ত্রজনিত সমস্যা, বৃক্কে ও যকৃতের বৈকল্য জাতীয় সমস্যা থাকলে এটি সেবন করা যাবে না। এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো বিশেষ করে পুরুষদের জন্য এটি যাদের সমস্যা হয়ে থাকে তাহলে ডায়রিয়া, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, মাথা কাঁপুনি, ক্লান্তি, শ্বাস প্রশ্বাস নালীতে সমস্যা এবং মূত্রের রজের উপস্থিতি দেখা দিতে পারে। এটি রক্তের উপাদানগুলোর পরিমাণ হ্রাস, বৃদ্ধি ও হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটি গর্ভাবস্থায় ব্যবহারের জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে না, অর্থাৎ গর্ভবতী মহিলাদের জন্য এটি ব্যবহৃত করা যায় না। তবে একান্ত প্রয়োজন হলে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করতে হবে। এছাড়া এটি মাতৃদুগ্ধের সাথে, অর্থাৎ যারা বাচ্চাকে দুধ পান করান তারা খেতে পারবেন, কিন্তু এটি মায়ের দুধের সাথে হালকা পরিমাণ নিঃসরিত হয়, অর্থাৎ শিশুর পেটে যেতে পারে, এজন্য মাতৃদুধের সাথে মিশ্রিত অবস্থায় থাকে, এজন্য এটি এড়িয়ে চলা উচিত। যারা বাচ্চাকে দুধ পান করান তারা এটি এড়িয়ে চলা উচিত। মাইগ্রেন ট্যাবলেটটি বাজারজাত করেছে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড। প্রতিটি ট্যাবলেটের মূল্য 10 টাকা। আপনারা বাজার থেকে যে কোনো কিংবা ফার্মেসি থেকে এই মাইগ্রেন ট্যাবলেটটি ক্রয় করতে পারবেন। তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপরেই ওষুধ সেবন করা উচিত, কেননা ছোট্ট একটি ভুলের কারণে অনেক বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তবে মাইগ্রেন ট্যাবলেটটি
সাধারণত মাথা ব্যথার জন্য আমরা সেবন করে থাকি। কাজে একটি প্রাথমিক চিকিৎসা হিসেবে অনেকে আমরা বাসায় এই ট্যাবলেটটি রাখি। এটি তীব্র মাথা ব্যথার ক্ষেত্রে আপনারা সেবন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ম মেনে, রেজিস্টার ডাক্তারের পরামর্শ মেনে আপনারা ওষুধ সেবনের চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।